ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন যাকে নিয়ে বলবো, হ্যাঁ, পঙ্গুকে নিয়ে বলবো। পঙ্গুর একটা লাইভ কালকে রাত্রিবেলা দেখলাম, যেটা প্রায় 2 ঘন্টা 20 মিনিটের ছিল, এবং আজকের একটা ভিডিও দেখলাম, এবং দেখার পর আমার যেগুলো মনে হলো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছি। পঙ্গু অ্যাকচুয়ালি ভাবছে যে আমি যেন কোনোভাবেই জড়িয়ে না যাই, কিন্তু পঙ্গু, তুমি তো কিছুটা জড়ানোর কাজ করেছো আর তার জন্যই তোমাকে টানা হচ্ছে, এটা তো বুঝতেই পারছো। তো কেন এই কথাগুলো বলছি, চলো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি। দেখো, তোমরা সবাই জানো যে যখন এই টিনার মিত্তির মশাইয়ের ব্যাপারটা সামনে এলো, তো তখন অনেক ভিউয়ার্স আছে যারা মিত্তির মশাইকে সাপোর্ট করেছিল, এবং মিত্তির মশাইকে সাপোর্ট করতে গিয়ে তারা দাল্লির প্রেমে পড়ে গেছিল। স্বাভাবিক ব্যাপার, কারণ দাল্লি মিত্তির মশাইয়ের বাড়ি থেকে সার্চ করে খবর দবর নিয়ে এসেছিল। এবং দেখো, আজকের বেশিরভাগ ভিউয়ার্সরা যারা ব্লগিং হিসাবে টিনা এবং মিত্তির মশাইয়ের দুজনের পারফর্ম দেখেছে এবং দুজনেরকে একত্রে ভালোবেসেছে, তো তাদের মধ্যে যখন গন্ডগোলটা হলো, ভিউয়ার্সরাও দুভাগে বিভক্ত হয়ে গেল, এবং বেশিরভাগ ক্ষেত্রে সবাই টিনার এগেনস্ট এবং মিত্তির মশাইকে সাপোর্ট করতে শুরু করলো। কারণটা হচ্ছে টিনা পরকিয়া করে বাইরে বেরিয়ে গিয়েছিল। এবার আমরা সামাজিক, ঠিক আছে, তো সমাজবদ্ধ জীব, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নয় হোম মেকার, নয় কিছু চাকরিভূত করি, সংসার জীবন আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। তো যদি কোনো মেয়ে সংসার ছেড়ে বেরিয়ে যায়, তো প্রথম দেখাতেই, মানে প্রথম এই কনসেপ্টটাই আমাদের কাছে আসবে যে মেয়েটা তার অন্য ছেলের প্রতি আসক্ততার জন্যে তার সংসার ছেড়ে বেরিয়ে গেছে। দিস ইজ নট ফেয়ার। এবং শুধু তাই নয়, মেয়েটি চলে গিয়েছে তার বাচ্চাকে রেখে, এবং এই জায়গায় বেশিরভাগ লোকেরই টিনার প্রতি একটা কি বলবো, বীতশ্রদ্ধ মনোভাব তৈরি হয়েছিল। তো স্বাভাবিক, আমরা যারা মা, তারা বাচ্চার ঊর্ধ্বে তো কিছু ভাবতে পারি না। তো বাচ্চাকে রেখে কোন মা তার নিজের দৈহিক চাহিদার জন্য বেরিয়ে যায়, এইটাই আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছিল। আর তার জন্যই আমরা টিনাকে সাপোর্ট না করে মিত্তির মশাইকে বেশিরভাগ লোক সাপোর্ট করেছিল, তাই না? এবং আমি আমার কথা বলছি না, আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে আমি ভিউয়ার্সদের কথা বলছি যারা মিত্তির মশাইয়ের দিকে ফোকাস ছিল। তার কারণটাই ছিল টিনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উইদাউট সন্তান, এবং পরকীয়ার জন্য অন্য একটি ছেলেকে চুজ করে তার সঙ্গে পরকীয়ারত অবস্থায় তার সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিল। এখানে মিত্তির মশাই ভালো কি খারাপ ডাজেন্ট ম্যাটার তাদের কাছে ম্যাটার একটা মেয়ে কোনো অবস্থাতেই সংসার ভেঙে বেরিয়ে যেতে পারে না, তাদের বক্তব্য। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, মা কখনো তার বাচ্চাকে রেখে চলে যেতে পারে না। তার পিছনে কি নেপথ্য কাহিনী আছে সেটা কিন্তু তখন বিচার্য বিষয় নয়, কারণ মানুষ জানেন তো ইনস্ট্যান্ট চিন্তাভাবনা করে, এবং ইনস্ট্যান্ট চিন্তাভাবনা দেখে তাদের এইগুলোই মাথায় এসেছিল। তো অবভিয়াস তারা মিত্তির মশাইকে সাপোর্ট করেছিল, এবং এই মিত্তির মশাইয়ের সঙ্গে তারা স্টে কানেক্টেড থাকতে চাইছিল। আর তার জন্যই তারা কি করেছিল, মিত্তির মশাই যার সঙ্গে স্টে কানেক্টেড, মানে আমাদের ডাল্লি কিবা, তার সঙ্গে এরা জড়িয়ে গিয়েছিল। কিন্তু দেখো, ভিউয়ার্সরা ভিউ দেয়, ভিউয়ার্সরা কমেন্ট করে, ভিউয়ার্সরা আমাদের কাছে সব, ভিউয়ার্সরা ছাড়া কিন্তু আমরা জিরো। কিন্তু সেই ভিউয়ার্সরা যখন গ্রুপিজমে চলে যায়, সেই ভিউয়ার্সরা যখন একটা দল গঠন করে, সেই ভিউয়ার্সরা যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে একসঙ্গে একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন বুঝতে হবে সেখানে ভালোবাসার থেকেও গ্রুপিজমকে তারা বেশি গুরুত্ব দিয়ে ফেলছে। এবং কেন গ্রুপিজম? তার কারণ পুরো ব্যাপারটার মধ্যে আমরা নিজেদেরকে রাখতে চাইছি, পুরো ব্যাপারটার মধ্যে আমরা নিজেকে কি বলবো, ভিতরে ইনভলভ হতে চাইছি, আর তার জন্যই গ্রুপিজম। এবং আমাদের আলাদা করে একটা কি বলবো, সংগঠন তৈরি হোক, এবং আমাদের আলাদা করে একটা পরিচিতি তৈরি হোক, এবং আমরা একটা হচ্ছে একদম কি বলবো, একদম মানে কি বলবো, মরিয়া ভিউয়ার্স, তার জন্যে মরিয়া। এবং তার জন্যে আজকের আমরা মিত্তির মশাইকে সাপোর্ট করবার জন্য, মিত্তির মশাইয়ের হয়ে দাল্লি কাজ করছে, তো দাল্লির
পাস্টে কি ধরনের ভিডিও করে রেখেছে, কি ধরনের মেন্টালিটি পজেস করে, ডাজেন্ট ম্যাটার। আমাদের কাছে আমরা ডাই হার্ট ফ্যান, এবং সেই জন্যে আমরা দাল্লিকে চুজ করেছি, যে কিনা নিজে একটা নোংরা নোংরা, কিন্তু সেটা আমাদের কাছে তখন ম্যাটার নয়। সেই সব ভিউয়ার্সদের কাছে, তাদের কাছে ম্যাটার এই মিত্তির মশাই পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের দাল্লির মতো লোকজনকেই প্রয়োজন, কারণ আমরা ডাই হার্ট ফ্যান, ঠিক আছে। এবং আমরা এই গ্রুপের মধ্যে থেকে কি করেছি, যারা যারা তখন মিত্তির মশাইকে নিয়ে ভালো ভালো ভিডিও করেছে, আমরা তাদের সব জায়গায় গিয়ে ভিউজ দিয়েছি, কমেন্ট করেছি এবং নিজেদের পরিচিতি বাড়িয়েছি। আর তার সঙ্গে কি করেছি, টিনু সুন্দরী এবং টিনু সুন্দরীর হয়ে যে ছোট ছোট কজন ভিডিও করে, তাদের সবাইকে গিয়ে ইনসাল্ট বা খিল্লি করেছি বা বাজে বাজে কমেন্ট করেছি। এটাই কিন্তু তারা করতো। এবং সব থেকে বড় কথা, এরা যেটা করতো সেটা হচ্ছে, দাল্লি যখন লাইভ করতো তখন সেই লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেজেন্ট থাকতো, এবং যদি কেউ অ্যান্টি কেউ গিয়ে দাল্লির ওখানে কোনো কমেন্ট করে বা দাল্লিকে কিছু বলে, সেক্ষেত্রে এরা ঝাঁপিয়ে পড়তো। এটাই তারা করতো। এইবার এত কথা এই জন্যই বলছি, কারণ আমরা দেখেছি যে এই গ্রুপটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে ভেঙে গেছে, এবং অবশ্যই তাদের নিজেদের মনোমালিন্যর জন্য ভেঙে গেছে। কে দোষী কে নির্দোষ সেটা আমার বিচার্য বিষয় নয়, কিন্তু গ্রুপটা ভেঙে গেছে। আর তোমরা জানো, যখনই কোনো গ্রুপ ভেঙে যায় তারপরেই কিন্তু একে অপরের দিকে ছোড়াছুরি হয়। কে প্রথম করেছে কে শেষে করেছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু ছোড়াছুরি হয়, কাদা ছোড়াছুরি হয়। এটা সব গ্রুপের মধ্যেই দেখেছো, সেটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের গ্রুপ হোক, কোনো ভিউয়ার্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটারের গ্রুপ হোক, বা শুধু অনলি ভিউয়ার্সের গ্রুপ হোক, কাদা ছোড়াছুরি মাস্ট যদি কোনো গ্রুপিজম করা হয়। কারণ গ্রুপিজমের মধ্যে যেটা সবথেকে মেন ফান্ডা থাকে, সেটা হচ্ছে আমাদের সবার মত এক সরি মত এক, এবং সেই মতের কোনো জায়গায় গিয়ে কোনো ডিভিয়েশন বা অমিল হলে তখনই কিন্তু সমস্যায় জর্জরিত হয় সেই গ্রুপের মানুষগুলো, এবং একে অপরের তখন অ্যান্টি হয়ে যায়, এবং কথার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়। দ্যাটস ওয়াই তারা একে অপরের তখন এনিমির জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে। এবার এই কথাটাও শোনা হচ্ছে যে এই দাল্লির গ্রুপে যারা প্রথম থেকে ছিল মিত্তির মশাইকে সাপোর্ট করে, যখন নতুন কিছু লোকজন এলো তখন কিমা জাস্ট তাদের নেগলেক্ট করা শুরু করলো। কেন করলো, কিসের জন্য করলো, সেটা আমার জানার কথাও নয়, আমি জানিও না। যা আমি ভিডিওতে দেখেছি সেই অনুযায়ী কথা বলছি। আচ্ছা, এইবার যখন ভেঙে গেল তখন এরা নিজেদেরকে একটা ভেকেড ল্যান্ডে পেলো আর কি। তাদের বক্তব্য, আমরা না ঘাড়কা না ঘাটকা, কারণ এরা কি ছিল, মানে একদম ডাইহার্ট ফ্যান, মিত্তির মশাইয়ের ডাইহার্ট ফ্যান এবং দাল্লিরও ডাইহার্ট ফ্যান, এবং অবভিয়াস তাদের পরিচয়টা সবাই জানে তখন যে এরা দাল্লির ফ্যান, তাহলে তো এদেরকে অ্যাকসেপ্ট করা যাবে না, ঠিক আছে। এবার যখন দাল্লির সাথে ঝামেলা হলো, তখন দাল্লির সঙ্গে যারা কো ক্রিয়েটার ছিল, যারা মিত্তির মশাইকে নিয়ে ভিডিও করতো, তারা কেউ তাদেরকে সেই লেভেলের কি বলবো অ্যাকসেপ্টেন্স দিল না। তার কারণটা কি, কারণ মিত্তির মশাইয়ের সঙ্গে দাল্লি একদম রিলেটেড, এবং দাল্লিকে চটালে মিত্তির মশাইয়ের হয়ে যে ভিডিওগুলো করছে সেইগুলো সেইভাবে গ্রহণীয়তা পাবে না। তাই জন্য এরা কেউ দাল্লিকে চটাতে চায়নি, এবং তার জন্য কি হলো, এই মুষ্টিমেয় যে ভিউয়ার্স যারা দাল্লির গ্রুপ থেকে বেরিয়ে এলো, তারা কোনো জায়গায় সেই লেভেলের কোনো কিছু পেলো না, মানে সেই ভরসাটা পেলো না, ঠিক আছে। ওরা কি ভিডিও দেখতে পারে না? অবশ্যই ভিডিও দেখতে পায়, কমেন্ট করে, সব কিছু করে, কিন্তু সেই ভরসাটা পেলো না, সেই আস্থাটা পেলো না। তখন তারা একটু সার্চ করতে লাগলো যে ঠিক কোন জায়গায় গেলে আমাদের মুখপাত্র হিসেবে কেউ আমাদের কথাগুলো মিডিয়ার মধ্যে, মানে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলতে পারে, আমাদের আওয়াজ হয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মুখপাত্র হয়ে আমাদের কথাটাকে তুলে ধরুক। এটাই তাদের ইন্টারেস্ট ছিল, এবং সেই জন্য তারা শুনেছিলাম তুতি তাঁতি, হ্যাঁ তার সঙ্গে কথা বলেছিল। তুতি তাঁতি সেই ব্যাপারটাতে একেবারেই ইন্টারেস্ট দেয়নি, কারণ তুতি তাঁতি তখন জানে যে দাল্লির এগেনস্টে আমার যাওয়া যাবে না। তারপরে টুনি দিদার কাছে গেছিল কিনা সেটা আমি ঠিক জানি না, তবে তারপরে তারা গেছে কার কাছে, পঙ্গু। তো পঙ্গু ভেরি স্মার্ট খেলোয়াড়, ভেরি স্মার্ট। হ্যাঁ, তো পঙ্গুর কাছে যখন যায়, পঙ্গু তখন পরিষ্কার জানিয়ে দেয়, ভাই আমি তোমাদের গ্রুপের ব্যাপার কিছু জানি না, তোমরা গ্রুপের মধ্যে কি ছিলে, কেন ছিলে, কতটা ইনভলভ জানি না, তাহলে তোমাদের হয়ে লড়াই করার মতো জায়গায় আমি নেই। তার কারণ তোমাদের সঙ্গে লড়াই করতে গেলে আমার দাল্লির সাথে ঝামেলা হবে, ঠিক আছে। এই মুহূর্তে আমি যেহেতু
আমার মেন কন্টেন্ট হচ্ছে সুতপা অবভিয়াস, আর তারপরেই আমার কন্টেন্ট হচ্ছে টিনা, ঠিক আছে। তো টিনার এগেনস্টে আমি কথা বলি, তো সেই জায়গায় যদি এই মুহূর্তে আমি দাল্লিকে চটিয়ে দিই, তাহলে আমি সন্দীপের থেকেও হাত ধুয়ে বসে পড়বো, ঠিক আছে, মানে সরি, আমি মিত্তির মশাইয়ের থেকেও হাত ধুয়ে বসে পড়বো। তো সেটা তো করা যাবে নি, ঠিক আছে। তাহলে সেফ গেম খেলতে হবে। কি বলা হলো? বলা হলো যে দেখুন, আমি তো এই গ্রুপের মধ্যে কিছুই জানি না, কিছুই বুঝি না, অতএব ওই জায়গায় আমি কোনো কথা বলতে পারবো না। কিন্তু এইখানেই একটা বড় প্রশ্ন, যে তাহলে কি এইসব ভিউয়ার্সদের সঙ্গে আমাদের পুঙ্গুর ডাইরেক্ট যোগাযোগ ছিল? এক্স্যাক্টলি ডাইরেক্ট যোগাযোগ ছিল। আমরা এর আগেও শুনেছি পুঙ্গুর সাথে নাশা নাশা ডাইরেক্ট যোগাযোগ ছিল। এবং এই পুঙ্গু, আমরা আমাদের সঞ্জয়ের কাছ থেকে জানতে পেরেছি এই পুঙ্গুর পুরো লাইভ স্ট্রিম সে চালনা করতো। এক্স্যাক্টলি, সেটা কিন্তু আগেই আমরা বুঝেছি। এবং সব থেকে বড় কথা, পুঙ্গু এর কথায় অনেকটা নাচতো। এ পুঙ্গুর ঘেটিটা ধরে এদিক ওদিক এদিক ওদিক করতো। কারণ আমি বলেছি অনেক ভিউয়ার্সই আছে যারা এইভাবে ঘেটি ধরিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কাজ করায়। হ্যাঁ, পঙ্গু তার কাছে খুব বিশ্বস্ত একটা জায়গা ছিল, এবং সেই জন্য এই এই যে মানে কি বলবো, প্রতিবেশী রাষ্ট্রের এই যে ন্যাশা নাশা একদম পঙ্গুকে চালিত করতো, ঠিক আছে, স্ট্রিম লাইভে চালিত করতো সমস্ত কিছু। এবং আমরা এটাও জানি, পঙ্গু নিজেই বলেছে, ও যে ওই সেট করে না, মানে ওই যে ওর যে যখন 5,000 8,000 এরকম ভিউয়ার্স হলো, তখন ও যেগুলো আর কি কমিউনিটি পোস্ট দেয়, সেগুলো সবই এডিট করে দেয় আমাদের এই ম্যাডাম। তো পুঙ্গু তার কাছে একেবারে কৃতজ্ঞ হয়ে গেল। তো এইবার তোমরা একটা জিনিস দেখেছিলে কি, একটা সময় এই ভদ্রমহিলা, মানে এই নাশা নাশা এই ভদ্রমহিলা আমাদের দাল্লির লাইভ স্ট্রিমে উঠেছিলেন, এবং সেখানে গিয়ে সে কিন্তু এই লিজার ব্যাপারেই কথা বলছিল, মানে তাকে সাপোর্ট করেই কথা বলছিল প্রথমটা। তারপরে যখন একটা ঝড় এলো, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের যখন একটা ঝড় এলো এই লাইভ স্ট্রিমে, তখন এই আলি লিসাকে সাপোর্টের বদলে তার বিপরীতে চলে গেল ইনি, ঠিক আছে। তো তখন ব্যাপারটা হলো, লিজা সেইভাবে যে জিনিসটা ওখানে প্রবলেমটা শুরু হয়েছিল, সেই জিনিসটার মানে ফান্ডাটা পাল্টে গেল, এবং লিজা কিন্তু যেটা মানে বলতে চেয়েছিল সেই জিনিসটা বলা হলো না, এবং লিজাকে মানে কি বলবো, ভিলেন আখ্যায়িত করা হলো। এবং এই লিজার সঙ্গেই ছিল কিছু মহিলা, যারা মানে সবার নামটা তো কথা করা যায় না, তো তারা ছিল, তারা পুরো ওই গ্রুপটাকেই এরা একটা মানে কি বলবো ভিলেন আখ্যা দিল, এবং বলল এরা হচ্ছে দাগাবাজ, হ্যাঁ, ভিউয়ার্স হিসেবে দাগাবাজ। তো যাই হোক, আমার এখন একটাই বক্তব্য, পঙ্গু বলল গ্রুপ কলে আমার সাথে কথা বলল, এবং গ্রুপ কলে ওই যখন কথা বলল তখন যে খুব ভালো কথা বলে তিনি আমাদের ওনার সঙ্গে যোগ ছিল, এবং তার সাথে সাথে আরও অনেকে ছিল সেই কলটাতে। এবার আমার বক্তব্য, গ্রুপ কল কি করে হলো? তাহলে তাহলে কি আমাদের পঙ্গুর কন্টাক্টে এরা সবাই ছিল, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সবাই ছিল, দ্যাটস ওয়াই তারা কিন্তু গ্রুপ কল করতে পেরেছিল আমাদের পঙ্গুর সাথে, তাই তো পঙ্গু? হ্যাঁ, যাই হোক, সেই কলটা যখন অ্যাটেন্ড করেছিল পঙ্গু, তখন পঙ্গুকে এরা একটা কথা বলেছিল যে ওদের হয়ে আর কি একটা ভিডিও নামাতে, যে ওদের সঙ্গে যে এই ডিপ্রাইভ হয়েছে বা ওদের সঙ্গে যেই বাজি হয়েছে সেই হিসেবে। কিন্তু পঙ্গু ভীষণ স্মার্ট লেডি, ভেরি গুড, হ্যাঁ, তো কি ভেরি গুড মানে স্মার্টনেসের দিক দিয়ে সে জানলো এই সময় আমি কোনোভাবেই দাল্লিকে চটাতে পারবো না। এবার কেন? দাল্লি কি আমার একদম সহদরা? না 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 না, এখন এখানে তোমরা খুব ভালো করেই জানো, আমরা কন্টেন্টের অনুযায়ী নেগেটিভ পজিটিভ হই। আমাদের যদি এক কন্টেন্ট হয় সেক্ষেত্রে আমরা একত্রিত হই, এবং তখন একটা মানে অলিখিত দল তৈরি হয়। আবার অন্য মানে যখন অন্য কন্টেন্ট হয়ে যায়, আবার সেই দল ভেঙে গিয়ে অন্য দল তৈরি হয়। এটাই ইউটিউবের কনসেপ্ট, ঠিক আছে। তো এখন দাল্লি জানে আমি এখন করে খাচ্ছি কাকে নিয়ে, মিত্তির মশাইকে নিয়ে পজিটিভ, এবং টিনাকে নিয়ে এগেনস্ট ভিডিও করে। হ্যাঁ, তো সেই জায়গায় আমি যদি এখন দাল্লির এগেনস্টে কোনো কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বকলমে একজন ভিলেন হয়ে যাব, এবং তাতে কি হবে, আমার কিন্তু এই যে আমি যে ভিডিওগুলো করছি টিনার এগেনস্টে, সেই জিনিসটাও সেই স্ট্রং ব্যাপারটা থাকবে না, তখন কিন্তু আমার বিপদ আসবে। তো এই জায়গায় পিঠ বাঁচিয়ে নিয়েছে হচ্ছে আমাদের
পুঙ্গু। আবার এইবার পুঙ্গু একটা চালাকি করেছে। ওরা জিজ্ঞেসে করেছিল যে এই অবস্থায় মানে সঞ্জয়ের সঙ্গে আমাদের কি যোগাযোগ করিয়ে দেয়া যায়? তো তখন কিন্তু পুঙ্গু বলতেই পারতো যে ভাই তোমরা যোগাযোগ করতে চাইছো করো, আমার কোনো ব্যাপার নেই, বাট আমার দ্বারা সেটি হবে না। তোমরা যে করেই হোক ওর নাম্বার জোগাড় করো, করে ওর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করো। সে ফেসবুকের মাধ্যমে হোক, ইনস্টার মাধ্যমে, যে কোনো কারণে হোক। কারণ ফেসবুকে সবাই অ্যাভেলেবেল, তো যোগাযোগ করাই যায়, তাই না? কিন্তু সেটা না করে তখন আর কি একটু মহান হওয়ার চেষ্টায় আমাদের পুঙ্গু কি করলো, বললো ওয়েট 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 ওয়েট, আমি একবার সঞ্জয়ের সঙ্গে কথা বলে নিই, সঞ্জয় যদি অ্যাকসেপ্ট করে আমি তোমাদেরকে ওর সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? তো এই জায়গায় ওরা পুঙ্গুর সাহায্য নিল এবং পুঙ্গু তাকে তাদেরকে সঞ্জয়ের নাম্বার প্রোভাইড করলো এবং সঞ্জয়ের সঙ্গে কথা বলালো। ঠিক আছে? তো এরপর তো তোমরা সবাই জানো যে সঞ্জয় লিজার হয়ে ভিডিও নামিয়েছিল, এদের হয়ে ভিডিও নামিয়েছিল এবং এরা তখন থেকে সঞ্জয়ের ওইখানে যাতায়াত শুরু করলো। স্বাভাবিক ব্যাপার, যেইখানে কেউ আস্তানা পাবে তো সেখানেই মানুষজন যাতায়াত করবে। তো এই লিজার সহিত আরও যারা ছিল ওই গ্রুপে, যারা বেরিয়ে এসেছিল, তারা সবাই গিয়ে সঞ্জয়ের ওখানে ভিড় করতে শুরু করলো। এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেই জায়গা থেকে সঞ্জয় কিন্তু এই মুহূর্তে টিনাকে সাপোর্ট করছে, টিনার মাতৃত্বের জন্য, টিনা যাতে তার সন্তানকে পায় তার জন্য। এইবার এদের বক্তব্য যে যারা তোমরা এতদিন সন্দীপের ফ্যান ছিলে, তারা হঠাৎ করে সঞ্জয়ের হয়ে ভিডিও মানে সাপোর্ট করবার জন্য তোমরা টিনার ফ্যান হয়ে গেলে। না ভাই না, এই কথাটা পুরোটা সত্যি না। ওরা অবশ্যই মিত্তির মশাইয়ের ফ্যান ছিল, কিন্তু মিত্তির মশাইয়ের ডে বাই ডে কার্যকলাপ দেখে তারাও কিন্তু অফেন্ডেড হচ্ছে। এবং সবথেকে বড় কথা, তাদের মতে মিত্তির মশাই এই দাল্লিকে কোনোভাবেই কোনো জিনিসে প্রোটেস্ট করে না। এবং দাল্লি যেরকমভাবে বলে, একটা অত বড় কন্ট্রোভার্সি ব্লগার, তার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় উঠছে, নাচছে, বসছে এবং তার ব্যাকবোন নেই, এটা পরিষ্কার। এবং সেই জন্যই তারা আস্তে আস্তে মিত্তির মশাইয়ের থেকে বেরিয়ে আসছিল। হ্যাঁ, এবং এবার টিনাকে সাপোর্ট করা, তারা কিন্তু কখনোই বলেনি টিনার মতো মেয়ে যে কিনা পরকিয়া করেছে তাকে সাপোর্ট করে, কখনোই বলেনি। তাহলে তারা কি বলেছে, যে সন্তান তার মায়ের কোলে ফিরে আসুক, সন্তান তার মায়ের সঙ্গে থাকুক, তার যে মানে অন্তর্নিহিত ভালোবাসা সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই টিনা পুরোপুরি যে কোনো অংশে দোষী নয় সেটা বলা যায় না, অনেক ভুল করেছে জীবনে, ঠিক আছে? কিন্তু তার মানে তার মাতৃত্ব, তার সন্তানের প্রতি স্নেহ, সেটার মধ্যে তো কোনো খাদ নেই। পরিস্থিতি তাকে সেই সময় সন্তানকে নিয়ে যেতে দেয়নি, তার মানে সে সন্তানকে ভালোবাসে না, সন্তান তার অধিকার নয়, এটা তো ভুল ধারণা। আর তার জন্য একটা মা হিসেবে তারা টিনার পাশে দাঁড়িয়েছে। আর সেই জায়গা থেকেই আমাদের পুঙ্গুর আবার প্রবলেম হয়েছে। পুঙ্গু এবং পুঙ্গুর ভিউয়ার্সদের বক্তব্য যে তোমরা কিছুদিন আগে এই মিত্তির মশাইয়ের জন্য এত নিবেদিত প্রাণ ছিলে, এত ভালোবাসতে, হঠাৎ করে সেই ভালোবাসা উধাও হয়ে গেল এবং তোমরা টিনা সাপোর্ট করতে শুরু করলে। এইখানেই তো প্রবলেম বস, এখানে তো এরকমই হয়। আমরা কারোরই ডাইহার্ট ফ্যান ওইভাবে বলা যায় না, আমরা ভিডিও টু ভিডিও দেখি এবং ভিডিও দেখে আমাদের যে ফিলিংস হয় আমরা সেটাই শেয়ার করি। এবং দেখা যায় যে আমরা দিনের পর দিন ভিডিওর মারফত এটা জিনিস বুঝে যাই এবং উপলব্ধি করতে পারি, আমরা যে ভেবে তাকে যেই ফিলিংসে ভালোবেসেছিলাম, সেই ফিলিংসটা কিন্তু আজকের ডেটে আর নেই। দেখা যাচ্ছে যে সে আমাদেরকে যা বলেছিল তার অর্ধেকটাই ব্লাফ। তাহলেও কি আমাকে তাকেই সাপোর্ট করে যেতে হবে? নেভার। তাহলে সেই জন্যই কিন্তু মিত্তির মশাইয়ের থেকে তারা বেরিয়ে এসেছে। আর তারা কিন্তু এই নয় যে তারা টিনার ডাইহার্ট ফ্যান, না। তাদের বক্তব্য মায়ের লড়াই বাচ্চার প্রতি এবং বাচ্চাকে পাওয়ার জন্য, সেই লড়াইয়ে আমরা সাপোর্ট করবার জন্য সঞ্জয়কে সাপোর্ট করছি। কারণ সঞ্জয় এখন যেই পথটা বেছেছে সেই পথটা কিন্তু ঠিক পথ এবং সেই জন্য তারা রয়েছে। ঠিক আছে? এই জিনিসটা ওরা হয়তো সেদিনকে কথা বলে বোঝাতে পারেনি, কিন্তু আজকের বুঝিয়েছে। এইবার এত জিনিস কেন উঠছে, কিছুদিন আগেই তোমরা দেখেছো সঞ্জয় বলেছিল যে বলুক, পুঙ্গু বলুক যে আমাকে নিয়ে ভিডিও করুক, আমার এগেনস্টে ভিডিও করুক, কোনো অসুবিধে নেই। কিন্তু পুঙ্গু কিছুতেই ভিডিও করেছে না, কারণ পুঙ্গু জানে আমি একটা গোড়ায় গলদ করে রেখেছি। পুঙ্গু ব্যাপারটাকে ইগনোর করছিল আর হুতাশ করছিল যে সেদিন কেন সঞ্জয়ের কথায় সে মিট আপে গেছিলো আর কেন এইরকমভাবে সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক রাখলো। এইবার পুঙ্গুকে একটা কথা বলি, তুমি ভিডিওর মধ্যে এবং লাইভের মধ্যে সমানে বলছো ওরা কি বাচ্চা, 18 বছরের নিচে, যে ওদের বুদ্ধি ব্যবসা নেই?
একদম ঠিক কথা, সেটা তো তোমার জন্যও প্রযোজ্য। তাহলে যেই সঞ্জয় তোমাকে এত অনেক বাজে বাজে কথা বলেছে, তাহলে আজকে শুধুমাত্র সঞ্জয় সুতপার এগেনস্টে মিট আপ রেখেছে বলে তুমি সেখানে দেনার দেন লাইভে উপস্থিত থাকতে এবং দেনার দেন সেখানে চলে গেলে? তোমার বিচার বিবেচনা বুদ্ধি নেই যে ও ডেকেছে, ও বুঝবে কারোর মিট আপে আমি যাব এবং সেখানে এরকম ধরনের মিট আপ আমি পুরোটা না জেনে যাব কেন? হতে পারে তো পরেই ওদের মিল হয়ে যেতে পারে, তখন আমি কোথায় যাব ভাবতেই পারা যেত। তাহলে 18 বছর কি 25 বছর কি 40 বছর কি 50 বছরটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে সেই মুহূর্তে তোমার ভাবনা চিন্তার। তাহলে সেদিন তুমি যেমনি ভাবনা চিন্তা করনি এবং তার জন্য তোমার ভিউয়ার্সরা এখন তোমাকে বকাবকি করছে, সেম এদেরও হয়েছে। হতেই পারে ওদের দ্বারাও ভুল হয়েছে, ভুল তো মানুষের মধ্যেই হয়, কিন্তু ভুল তো শুধরে নেওয়াটাই মানুষের আসল ধর্ম। তো ওরা যদি ভুলটা শুধরে নিয়ে নিজেরা ঠিকঠাক চলে, তোমাদের তো অসুবিধার কিচ্ছু নেই, তাই না? এইবার তোমার বক্তব্য আমাকে কেন জড়াচ্ছে? আরে বাবা, তুমি তো ছিলে ব্যাপারটাতে, তাই জন্য জড়াচ্ছে, তোমাকে তো ইহই জড়ায়নি। আর কোনো ক্রিয়েটারের নাম হচ্ছে না, তোমার নামটাই স্পেশালি হচ্ছে কেন, এটাও তো বুঝতে হবে। তার মানে তুমি তো নাম্বারটা দিয়েছিলে ওদের সঙ্গে যোগাযোগ করতে এবং তুমি নিজের পিঠটা বাঁচিয়ে নিয়েছিলে, কারণ তুমি জানো এই মুহূর্তে দাল্লির সঙ্গে আমি কোনো রকম ঝামেলায় জড়াবো না। কিন্তু তুমি এটাও জানো যে সঞ্জয় প্রচুর ডেসপারেট, তো সঞ্জয়ের কাছে গেলে সঞ্জয় যা খুশি তাই করুক, অর্থাৎ তুমি নিজের পিঠ বাঁচিয়ে নিয়েছিলে। কিন্তু উপর থেকে, উপর মহল থেকে তো আমাদের ভগবান সব দেখছেন। তাহলে তুমি বাঁচিয়ে নিলেও তুমি যে বকলমে এর ভিতরে ছিলে সেই জিনিসটা প্রমাণ হয়ে গেল এবং তুমি তখন নিজেকে সাইড কাটানোর চেষ্টা করছো। কিন্তু বস, সাইড কাটালে কি হবে পঙ্গু? তুমি তো ছিলে, তুমি কিন্তু খুব সিম্পলভাবে পাস আউট করে যেতে পারতে যে ভাই আমি এইসব ব্যাপারে থাকতে চাই না, ইভেন আমি কারোর নাম্বারও কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। তোমাদের যদি যোগাযোগ করার ইচ্ছা হয় আমি সঞ্জয়কে বলে দিচ্ছি যে ভাই তুমি ওদের যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাও তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে তোমার সঙ্গে ডাইরেক্ট ভায়া মিডিয়া কথা হোক। নাম্বারটা তুমি যতই জানিয়ে দাও, তুমি যখন দিয়েছো তোমার মানে তুমি ইনভলভ হয়েছো, এখন যদি পুরো তুমি গা থেকে ঝেড়ে ফেলতে চাও তাহলে তো হবেনি। এইবার তোমার বক্তব্য, তোমার ভিউয়ার্সদের বক্তব্য যে তোমার নামটা উঠেছে বলে তারা তোমাকে ফোনে জানিয়েছে যে এরকম এরকম হচ্ছে, কেন তোমার নামটা উঠেছে। কিন্তু কেন তোমার নামটা উঠেছে তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, যেহেতু তুমি ওদেরকে নাম্বার দিয়েছিলে তাই জন্য তোমার নামটা উঠেছে। আর এই যে তুমি বলছো এরা আমার আর লাইভে আসে না, কথা বলে না, কিন্তু আজকের ডেটে তারা এসছে, কেন এসেছে না, তাদের এই ব্যাপারগুলো হচ্ছে ওভিয়াস, তাদের কথা উঠলেই তো তারা আসবে। এমনি তোমরা সবাই জানো যে আমরা সবাই মোটামুটি এর ওর করে নিজেদের লাইভ দেখি, তাহলে সবাই কি সব জায়গায় কমেন্ট করে না, কারণ ভালো লাগলেও যদি একটা কমেন্ট করে আর যদি সে অন্য অ্যান্টি ক্রিয়েটারের কাছে যায়, তাহলেই অন্য ভিউয়ার্স যারা মানে প্রথম থেকে পার্মানেন্টলি আছে তারা তখন উত্তেজনাপূর্ণ কথা বলে এবং এমন একটা ভাব করে যে পঙ্গু আমার, মানে সেই সব ভিউয়ার্সরা পঙ্গু আমার, এদের সঙ্গে কথা বলো না, ওদের সঙ্গে কথা বলো না, এটা করো না, সেটা করো না। আর এই জায়গায় সমস্যাটা হয়, তাই জন্যই বেশিরভাগ ভিউয়ার্স নিজেদেরকে গুটিয়ে রাখে। কিন্তু যদি এই লিবার্টি দেওয়া হয়, এই ওপেন ব্যাপারটা দেওয়া থাকে, যার যা ইচ্ছা হবে পাবলিক প্ল্যাটফর্মে যখন লাইভ হচ্ছে এসে বলবে, অশ্রাব্য কথা না বললেই হলো। কোনো অশ্রাব্য কথা না বললে যদি এদিকের ক্রিয়েটার এসে আমাকে কিছু জিজ্ঞাসা করে বা ওদিকের ক্রিয়েটার এসে আমাকে কিছু জিজ্ঞাসা করে বা সেই ক্রিয়েটারের মধ্যে যে ভিউয়ার্স আছে তারা এসে যদি একে অপরের সঙ্গে কথা বলে, অসুবিধাটা কোথায়? কিন্তু আমরা আমাদের মনকে প্রশস্ত করতে পারিনি, আমরা শুধু মেপে দিই, ধরে দিই, এটা ওর ভিউয়ার্স, এটা ওর ভিউয়ার্স, এটা সার ভিউয়ার্স। আরে ভিউয়ার্স সবার কমেন্ট করে এক একজন এক এক জায়গায়, কিন্তু ভিউয়ার্সদের কোনো গোত্র হয় না, ভিউয়ার্সদের তোমরা বেঁধে রাখতে পারবে না। ভিউয়ার্স আজকে তোমার ওখানে যাচ্ছে, কালকে আমার ওখানে যাবে, আমার ওখানে যাবে, অন্য লোকের কাছে যাবে, এইভাবেই ঘোরে। এবং অ্যান্টি ভিউয়ার্স বলে কোনো জিনিস হয় না, ভিউয়ার্স শুধু ভিউয়ার্সই হয়। তাহলে কি হয়, ভিউয়ার্সের মধ্যে কেউ নেগেটিভভাবে তোমাকে দেখে, কেউ পজিটিভভাবে তোমাকে দেখে, আর কেউ তোমাকে কমেন্ট করে, কেউ করে না, কিন্তু ভিউয়ার্স তো সবার। তো সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, যেটাই হয়েছে ভালোই হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে যেভাবে জড়িত তার সমস্ত জিনিস সামনে আসবে। কেউ যদি নিজের পিঠ বাঁচিয়ে নিতে চায় তাহলে তো সেটি হবে নি পঙ্গু, একদমই হবে নি। আজকের এত ক্রিয়েটারের মধ্যে তোমার নামটা উঠছে এই কারণেই, এবং তুমি তো মধ্যখানে হৃদ্যতাটা সেই লেভেলের করেছিলে,
সঞ্জয়ের সাথে। এবং তুমি বলতেই পারো যে আমি সেইভাবে বুঝিনি, আমি ভাইয়ের মতো স্নেহ করেছি। অবভিয়াস এই ভাইয়ের স্নেহ কি একদিনেই উড়ে গেল শুধুমাত্র সুতপার সঙ্গে সে লাইভ করেছে বলে? তুমি তাকে ভাই হিসেবে অ্যাকসেপ্ট করেছো, সে সুতপার সঙ্গে মিললো কি রামের সঙ্গে মিশলো কি যদুর সঙ্গে মিশলো, সেটা তো তোমার কাছে ফ্যাক্টর হওয়া উচিত ছিল না। না না, অ্যাকচুয়ালি তোমরা স্বার্থে মিশেছিলে। কিসের স্বার্থ? তুমি সুতপার অ্যান্টি কথা বলছো আর আমি তো অলরেডি সুতপার অ্যান্টি কথা বলি, তাহলে আমরা দুজন বন্ধু। আর সেই জন্য এই স্বার্থের জায়গাটা ছিল বলেই সেই সম্পর্কটা সেই জায়গায় তৈরি হয়নি, আর তার জন্যই মধ্যখানে এই ফ্রাস্ট্রেশন চলে আসছে। দ্যাটস ইট, এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।